আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আসলে ভালো থাকি যতই বলি, মনের দিক থেকে কিন্তু ভালো নাই। দেশের যে অবস্থা কি বলবো আসলে, মানে মন কোনোভাবে স্থির করতে পারতেছি না। তো যাই হোক, সবকিছু ভুলে আমাদের তো সামনে আগানোই লাগবে, তাই না? তো যাই হোক, এখানে এই যে সকাল সকাল মানে গতকালকে আমার ছোট ছেলে বলছিল আম্মু একটু খিচুড়ি খাবে, হলুদ হলুদ একটু খিচুড়ি রান্না করে দাও। এখন আমি বললাম ঠিক আছে, দিব। কালকে সকালে সেই ধৈর্য আমার ছেলের হইতেছিল না, তো সকাল সকাল ঘুম থেকে উঠে খিচুড়িটা রান্না করার জন্য চলে আসলাম। আসলে সন্তানদের আমার মনে হয় যে আসলে ইউটিউবে এত ভিডিও দেখি যে মা নাই, মানে একটা বাচ্চাদের কত কষ্ট। আসলে সন্তানদের দাবিগুলো একমাত্র মা ছাড়া আমার মনে হয় না যে কেউ আসলে মিটাইতে পারে। মা আর বাবা ছাড়া তো দুনিয়াতে আল্লাহ যেন কারো ছোট ছোট মানে বাচ্চা রেখে বাবা মাকে না নিয়ে যায়, এরকমটা আল্লাহর কাছে বলবো। ওরা একটু বুঝ হোক, তারপরে গিয়ে আল্লাহ যা করে অবশ্য আল্লাহ ভালোই করে, কিন্তু তারপরও বলবো যে ওদের এতিম করে যেন আল্লাহ কোনো কারো সন্তানকে এতিম করে যেন বাবা মাকে না নিয়ে যায়। ইউটিউবে অনেক ভিডিওগুলো দেখি, বাচ্চাদের এত কষ্ট লাগে, তো সেই কারণে আসলে এই কথাগুলো বলা। তো যাই হোক, আসলে যেমন আমরা এখন আল্লাহ জীবিত রাখছে, আলহামদুলিল্লাহ সন্তানদের ইচ্ছাগুলো পূরণ করতে পারি, তো রাস্তার যে বাচ্চাগুলো আছে ওদের দেখলে আসলে খুব মায়া লাগে, এই কারণে আসলে বলা। তো যাই হোক, এখানে খিচুড়িটা দেখতে দেখতে কিন্তু আমি একটু হাতে মাখিয়ে রান্না করে ফেলছি, আর একটু ডিম ভাজা নিলাম। আর ভর্তা টর্তা করবো না, গতকালকে যে ভর্তা করছিলাম, গতকালকে বলতে আরও একদিন আগে 2 দিন আগে, তো সে ভর্তাগুলোই আছে। আর এখানে দেখেন বাইরে হালকা হালকা বৃষ্টি হইতেছে, মেঘও কিন্তু অনেক আছে। আসলে বোঝা যায় না এই মেঘ হইতেছে, বৃষ্টি হইতেছে, এই রোদ উঠে যাইতেছে এরকম। তো যাই হোক, এখানে একটু বেগুন ভাজা নিলাম। গতকালকে 2টা বেগুন ছিল, 1.5টা বেগুন রান্না করছি, অর্ধেকটা বেগুন ছিল, তো সেইটাই আমাদের 3 মা পুতের কিন্তু সকালে ভালোভাবে হয়ে যাবে। আর ইরফান একেবারে বেগুন পছন্দ করে না, ও একটু ডিম ভাজা দিয়ে খিচুড়িটা খাইয়ে ফেলবে। তো এখানে যে রান্নাবাড়া কমপ্লিট করে বসে পড়ছি, বেগুন ভাজা, ডিম ভাজা, এখানে আছে শুটকি ভর্তা, ইলিশের লেজ ভর্তা, আর আছে করলার বিচি ভর্তা, আর আচার তো আছেই, আর কাগজি লেবু তো থাকবেই, সেটা তো মানে মাস্ট, এটা লাগবেই আমার। গ্রামে আসছে আর কাগজি লেবু খাবো না, সেটার কি? তো ইরফানকে কিন্তু প্রথমে আমি প্লেটটা সাজাই দিতেছিলাম, তারপরে সে বলতেছে সে না খাবে না, কারণ ওই বেগুনও খাবে না, কিছু খাবে না, এই কারণে বলতেছে না ওইটা খাবে না, অন্য প্লেটে তারে দিতে। তো যাই হোক, এখানে আমি প্লেটটা সাজাই নিলাম। আমি তো প্লেট সাজাই, খিচুড়ি রান্না করি, বিরিয়ানি রান্না করি, একটা প্লেট আমার সাজানোই লাগবে, আর সেটা আপনাদের ভাইয়াকে দিই বা ইয়ামিনকে দিই। তো এখন এই যে সাজাইয়া বসে পড়লাম। তো আজকের সকালের রান্নাবাড়াটা আমার খিচুড়িটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বাচ্চাদের খাওয়ার সাথে সাথে আমি একটু খেয়ে নিলাম, আর আমার অবস্থা দেখেন, আমি তো পুরাই অসহায় অসহায়, শুকিয়ে গেছি, কালো হয়ে গেছে। আসলে লম্বা একটা লং জার্নি করতেছি, তো তো সবাই একটু দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে একটু তাড়াতাড়ি সুস্থ করে ফেলে আর মনের আশা যেন পূরণ করে। তো আপনাদের কাছে এই দোয়া চাই। তো এই তো খাওয়া দাওয়া করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।